আজকে আমি তোমাদের জন্য খুব সুস্বাদু রান্না নিয়ে চলে এসেছি। এটি হলো এঁচোড়ের তরকারি। এটি আমি নিরামিষভাবে রান্না করেছি। এই তরকারিটি রান্না করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে, তার সাথে অ্যাড করে দিতে হবে একটু পরিমাণে ঘি, এবং ফোড়নে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এবং একটু এলাচ, লবঙ্গ। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম সেই টমেটো, এবং 3-4টি পরিমাণে কাঁচা লঙ্কা। আমি আগে থেকেই ছোট ছোট করে এঁচোড়টা কেটে নিয়েছি, এবং আলু এবং এঁচোড় একসাথে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে এঁচোড় এবং আলুগুলো একসাথে দিয়ে দেব। এঁচোড়ের মধ্যে কি কি মশলা দিতে হবে সেই মশলাগুলো তৈরি করার জন্য আমি একটি বাটিতে জিরে গুঁড়ো, হলুদ, লবণ, আদা, শুকনো লঙ্কার গুঁড়ো এবং তার সাথে অ্যাড করেছি একটু সামান্য পরিমাণে চিনি। এবার এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এঁচোড়ের তরকারির মধ্যে ঢেলে দেব। তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে আমি যে মশলাগুলো দিয়েছি সব মশলাগুলো যেন তরকারির সাথে মিশে যায়। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যত পরিমাণে কষানো হবে টেস্টটা তত সুন্দর আসবে। একটু ভালো করে কষানোর পরে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। আমি 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি, তারপরে জলটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা আমি জোরে দিয়ে দিয়েছি। 5 মিনিট মতো গ্যাস জাল দিলেই আমার রান্না রেডি হয়ে যাবে। যেহেতু আমি আলু এবং এঁচোড়টা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, এই কারণে 5 মিনিট মতো জাল দিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি নামানোর আগে একটু গরম মশলা এবং ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম মশলা দিলে সেন্টটা এবং টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবেন না। অবশ্যই আপনারা বাড়িতে এই সহজ রেসিপিটি তৈরি করে দেখবেন।